গুড আফটারনুন বন্ধুরা। কোথা থেকে শুরু করবো ব্লগটা বুঝতে পারছি না। তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছিলে কি ইন্ডিয়া গেট গেছিলাম, তারপর থেকে আবার শুরু করছি কন্টিনিউ ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এবং এখন থেকে আমার ব্লগটা আবারও শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো তোমাদেরকে আমি কোথায় এসে বলেই দিই। প্রথমে আমি গেলাম লোটাস টেম্পলে, গিয়ে তো তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখালাম, কিন্তু কিছুই তো দেখাতে পারলাম না। এত ভিড় আর এত ভিড়, লাইন দিতে হচ্ছে 1 কিলোমিটার, সে আর দেখা হলো না। মন খারাপ নিয়ে ফিরে আসতে হলো। ঘুরতে গিয়ে যদি এত দূর থেকে ঘুরতে গিয়ে যদি তুমি নাই দেখতে পারো, তোমার এতটা মন খারাপ হয় না? ভাবারও বাইরে, কত দূর থেকে গেলাম, কত আসেনি কি লোটাস টেম্পলে যাব। ও বাবা, এত ভিড়। প্রথমের গেট আছে, ওই গেটে ঢুকতে দিচ্ছিল না, পরে 1 কিলোমিটার গিয়ে হেঁটে যেতে বলছিল। আর সবাই যাচ্ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কেন কি প্রচণ্ড রোদ বেরিয়েছিল আর বাচ্চার সঙ্গে ছিল, আর বাচ্চাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না অত দূর। আমার পক্ষে হাঁটা সম্ভব ছিল না বাচ্চাকে নিয়ে, আর বাবা তো হাঁটতে পারছিল না। বাবা তো এক জায়গায় বসেই পড়েছিল, যেহেতু বাবার পায়ে ব্যথা, ওই জন্য হাঁটতে পারছে না। তারপরে আর কি করব, মন নিয়ে এই যে কুতুব মিনারে ঢুকে পড়েছি। টিকিটও কাটা হয়ে গেছে। এই কুতুব মিনারে আসার আগে আমরা তো জানতাম না টিকিট কাটতে হয়। তারপরে প্রথমে তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই যেরকম লাইনে দাঁড়ায় সেরকম লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপরে আবার লাইন থেকে বেরিয়ে তারপরে আবার অন্য জায়গায় রাস্তার এপারে এসে তারপর আবার লাইন দাঁড়িয়ে তারপর আবার টিকিট কাটলাম। কি অবস্থা বলো, আমাদের ভোগান্তির শেষ নেই। আর সারাদিন না খাওয়া শরীরে এই সারাদিন ঘুরে বেড়াচ্ছি। আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 6টা বেজেছিলো। বেরিয়েছিলাম আমরা 9:30টার সময়, আস্তে আস্তে 6টা বেজে। তাও যে এসি গাড়ি ছিল তার জন্য অত অসুবিধা হয়নি, কিন্তু এত দূর থেকে গেছে, একটু তো ঘুরতেই হবে, তাই না? তারপরে একটু মন খারাপ নিয়ে তো বললাম লোটাস টেম্পলে থেকে চলে আসলাম কুতুব মিনারে। আর এখানে দেখো কত ঐতিহাসিক জিনিস, কত পুরনো জিনিস। কুতুব মিনারটা কত উঁচু, আর দেখো এগুলো ভেঙেও গেছে, আবার রিপেয়ারও করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেক লোক, এত গরমে যে এত লোক আসে ভাবানো যায় না। যেরকম ইন্ডিয়া গেটে একদম, লোটাস টেম্পলে তো ওটা তো বাদই দাও, ওটা তো কথা বলাই যাবে না, এত ভিড়। কেন যে এত ভিড় ছিল বুঝতে পারছিলাম না, প্রচণ্ড ভিড়। আর কি যেন একটা পুজো ছিল, আর প্রচুর গরমের মধ্যে ওখানে অনেকগুলো মন্দির আছে, তো তার জন্য এত ভিড় ছিল। গরমের মধ্যে ওগুলো কীভাবে দাঁড়িয়ে আছে খালি পায়ে পুজো দেওয়ার জন্য, আমাদের পক্ষে অত সম্ভব না। তারপর রাস্তাও খুব গরম। আর দেখো কুতুব মিনারে এসে অনেকটা ভিতরে ঢোকার পরে তারপরে দিকে সিঁড়িতে নামছি, নেমে ওদিকে একটা জায়গা আছে, ওই যে মা তো উপরে চলে গেছে, মা তো বিরক্ত হয়ে গেছে, চলো আর তুলতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কি বলে তো, একটা তো স্মৃতিও নিয়ে যেতে হবে, তাই না? এত দূর থেকে আসছি, কোনো দিন আসতে পারবো কি পারবো না সে তো কোনো বিশ্বাস নেই। তার জন্য একটা তো স্মৃতি রেখে দিতেই হবে। তাই জন্য মা বকছে, তা আমি এগুলো তুলছি, ভিডিওটা করছি। কেউ যদি থাকতো না ভিডিও করে দেওয়ার জন্য, তাহলে খুব সুবিধা হতো। বাচ্চাকে কোলে নিয়ে এই ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। আর মাকে ওখানে বসিয়ে রেখেছি, মাকে বললাম তুমি এখানে বসে থাকো, আমি একটু ভিডিওটা করে আসি ভেতরটা। আর মা এই ভেতরটাতে আসেনি, ভেতরটাও খুব সুন্দর। ইট না, দেখো পাথর দিয়ে তৈরি। এটা তো ঐতিহাসিক জিনিস, বইতে পড়েছি যেগুলো, আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এটা নিজের চোখে দেখার আনন্দটাই আলাদা, তাই না? ভিতরে তোমাদেরকে একটু ঘুরিয়ে আমি কেন আগে দেবো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে বাইরে থেকে আওয়াজ আসছে, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নেও। কারণ কি বাইরে বিল্ডিংগুলোতে কাজ হচ্ছে, টুকটাক করে শব্দ হতেই যাচ্ছে। আমি তাও ঘরে দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি। আর এখানে কী বলো তো, আমি তো প্রত্যেকদিন ভিডিও দেবো, শেয়ার হয়ে ওঠে না। এখানে মনে হয় এখানে এসে আমার বেশি কাজ ব্যস্ত, কেন যে কোন দিক দিয়ে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না। আর বাড়িতে থাকলে কি বলো তো, লাইন বাই লাইন কাজ করা যায়। আর এখানে কেমন জানি আলসে ভালো লাগছে না, বোরিং লাগছে। বাড়িতে একটার পর একটা কাজ করে টাইমটা পার হয়ে যায়, বোঝাই যায় না।
আমাদের আমি চারিপাশে, এটা কিন্তু বেশ বড় একটা জায়গা না, কিন্তু তাও ভালো, ছোটোর মধ্যে তাও ভালো। পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর এখনও বসার জায়গা আছে, কোনো বিরক্ত লাগবে না। তুমি যদি পা ব্যথা হয়ে যায় তুমি বসতে পারো, বসার জায়গা আছে। আর আমাদের হয়েও গেছে ঘোরা। আর বাবা তো আসেইনি, বাবা যেন টিকিট কেটেছিলাম, বাবা তো ভেতরে ঢুকলোই না। বাবা তো বাইরে বসিয়ে পড়লো, বললে আমি তো পায়ের ব্যথার জন্য আর আসতে ভেতরে ঢুকতে পারবে না। তার জন্য বাবা বলছিল যে তোমরা ভেতরে যাও, আমি আর যাবো না। কিন্তু শুধু টিকিটটা কাটলাম, দুজনের টিকিট কাটলেই হতো। আমাকে কিনা বলেছিল, কিন্তু আমার মাথার মধ্যে খেয়াল নেই, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তার জন্য তো বুঝতে পারিনি কী বলেছিল। যাই হোক, কিছু করার নেই। আগে তো নিজের শরীর, তারপরে বাবাকে বসিয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম, আমি আর মেয়ে। ভেতরটা ভালো করে ঘুরে দেখাচ্ছি, এটাও অনেকটা উঁচু। আগে তোমাদেরকে দেখালাম বাইরে থেকে, তারপরে ভেতরে ঢুকে গেছি। আর আমরা যখন বের হই লাইনে মানে যেখানে টিকিট কাটে ওখানে ভিড়, কত ভিড় বলার মতো না, মানে কি বলবো। আর আমরা বেরিয়েছি আর প্রচণ্ড ঝড় বৃষ্টি, ভাগ্যিস আমরা ভেতরে থাকতে ঝড় বৃষ্টি হয়নি। তারপরে গাড়িও আসছে না, তারপরে একটা লেবু জলের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়ি আসলো, তারপরে ভিজে পরে গাড়িতে উঠলাম। অতটাও বৃষ্টি পড়েনি, ছাতা ছিল নিজের কাছে, ছাতা নিয়ে তারপর গাড়িতে উঠলাম। তারপরে প্রচণ্ড ঝড় বৃষ্টিও হয়েছিল সেদিনকে। দেখো তোমাদের আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। আর দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এটা অনেকক্ষণ পর, রাত 8টা-9টার সময়। মেয়ে আর ওই ডগিটার সঙ্গে খেলছে, দেখো বল এনে দিচ্ছে আর কি সুন্দর খেলা করছে ডগিটা, দারুণ। ডগিটা কিন্তু একটুও কামড়ায় না, মেয়েকে পাশে আসলে ও কিন্তু চিৎকার করে, আবার যেই দূরে চলে যাবে বলে কি আয় 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 করে ডাকবে, এই করে ওর কামড়ার সঙ্গে খেলি করছে। এই যে ডগিটা বলটা ছুঁড়ে দিল, ও বারবার করে গিয়ে নিয়ে আসছে। খুব খুশি আমরা এসেছি তার জন্য, আমাদের কাছে ছাড়ছে না। বাপরে দেখো কেমন করে বলগুলো ছুটছে, ক্যাচ ধরছে, খুব সুন্দর লাগছিল। আর ডগিটাও খুব সুন্দর, কিছুই বলে না। বাড়িতে লোকজন আসলে দেখুন বাচ্চা যেরকম খুশি হয় সেরকম এগুলো দেখলো। ডগিটাও তো বাচ্চাদের মতনই, তাই না? আর এর বয়স একদম কত হবে, 1.5 বছর হবে, আমার মেয়ের থেকে একটু বড় হবে। আর দেখো সকালে হয়ে গেছে, মেয়ের জন্য খাবার বানিয়েছি। এখানে সুজিটা হয়ে গেছে, এখানে খাবার বানিয়ে দিয়েছে পালক পনির আর পরোটা। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ চলে এসেছি, এবার লিফট থেকে বের হওয়া যাক। আসো। এই আবার দরজার কত ঢং, কোথায় গেল দরজাটা? চলো খোলা যাক। বাপরে কি ভারী দরজা। আমরা কোথায় যাচ্ছি? সাত দুপুরবেলা মানুষকে ঘুরতে চাই রে বাবা, বাচ্চাটা ঘুরতে যাবে, বাচ্চাটা শুধু খালি ঘোরা, সারা দিন ঘোরে, সারাটা দিন ঘোরা। ওই যে পার্কটা, ওই যে পার্কটা দেখতে পাচ্ছি তো আমরা, দেখো। হ্যাঁ এই যে হ্যাঁ কেউ পাঁচিল না দেয় না নিজের বাড়ির সামনে, হ্যাঁ না দেয়, তাদের সবার রাস্তাগুলো বড় বড় লাগবে, দেখতে জায়গাটা আরো খোলা খোলা লাগবে, ভালো লাগবে। চললেই আসলাম আমার পার্কে সাত দুপুরবেলা, এই বাচ্চাটার জন্য, শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। এত রোদের মধ্যে বসে না, কিচ্ছু করার নেই, আসতে যাবে, কিচ্ছু করার নেই। ভালো করে খেতে হবে বাবাকে আমি। দেখো ওই ওদিকে ছায়া আছে, চলো আসো, আচ্ছা আচ্ছা বাবা আসো আসো। দেখো এক পাও হাঁটবে না বাইরে বেরোলে, শুধু কোলে। আর এদিকে কাজ হচ্ছে বিল্ডিংয়ের, ওই জন্য অনেক শব্দ। মা এদিকে ছায়া আছে, আসো।
দেখো কত সুন্দর জায়গাটা। আগের দিন তোমাদেরকে রাতের বেলা দেখিয়েছি, অত বুঝতে পারে না, একদিন দিনের বেলা দেখাচ্ছি। খুব সুন্দর, কিন্তু কোথায় যে বসবো, রোদ যা, খুব রোদ। নাও এবার দরজাটা খোলো। কে খুলে দেবে দরজা? দেখো কত সিস্টেম দরজার, সিকিউরিটি গার্ডকে দেখো। দেখো বন্ধুরা, এখানে দরজা খোলা যায় না, একটা কার্ড আছে, ওই কার্ডটা না টিপলে, আর উপরে কেউ নেই, কেই খুলে দেবে। উপরে যদি কেউ থাকতো তাহলে থার্ড ফ্লোরে করতাম, তাহলে খুলে দিত। চলো বন্ধুরা, আমরা চলে এসে পার্ক থেকে, চলো। দেখো বন্ধুরা, চলে আসলাম, গেলাম 5 মিনিট মনে হয় বসে, তারপরে চলে আসলাম। এত রোদ, আর আজকে হাওয়াও চলছে না, তাই জন্য আর বেশিক্ষণ থাকতে পারে না, আর গরম, প্রচণ্ড গরম লাগছে, চলে আসলাম। চলো বন্ধুরা, দেখি এখন কি করা যায়, কোনো তো কাজকর্ম নেই, সকালবেলা তো রান্নার লোকটা রান্না করেই গেছে।